সামর্থ্য থাকার পরও যদি কেউ হজ না করে মারা যায়, নবীজি বলেন ও ভাই ইহুদি হয়ে মরবে নাই খ্রিস্টান হয়ে মরবে, আমার দেখার দরকার নেই বলেন না। জিলহজ মাসের এই আমলগুলো আমরা শুরু করতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে যেন তাওফিক দেন। সূরা মায়েদা 27 থেকে 34 এই আয়াতগুলো আমরা তেলাওয়াত করব এখন। এর আলোকে কোরবানির সামনে নিয়ে কিছু মাসলা মাসাইল আকারে তাফসীর নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। জবান করে কোরআনের সোনালী আয়াতের অংশ বিশেষ একটু পড়ে, শয়তান যদি আশপাশে থাকে ও যেন চলে যায়। কারণ পৃথিবীর কোনো ইবাদত করার আগে আউযু বিল্লাহ পড়ার আগে আমি পাইনি। নামাজ পড়তে হলে আউযু বিল্লাহ পড়া লাগবে, আছে? যদি না পড়েন আপনার নামাজ হবে না, এই কথা কেউ বলতে পারে না। রোজা রেখেছেন আউযু বিল্লাহ পড়েন, আপনার রোজা হবে না। এই যে হজে যাচ্ছে যারা আউযু বিল্লাহ পড়েনি, হজ হবে না। কোরআন পড়তে গেলে যদি কেউ আউযু বিল্লাহ না পড়ে, কোরআন পড়া তো হবে না, আরো গুনাহ হবে। কারণ এটা ওয়াজিব তরফ করা গুনাহ। আইদা ক্রাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে নবী, আপনি যখন কোরআন আরম্ভ করবেন তখন আল্লাহর কাছে আশ্রয় চান শয়তান থেকে। এটা কি নফল না ওয়াজিব? বলেন বলেন, কেন এত গুরুত্ব বলেন তো? নামাজের মতো, রোজার মতো, হজের মতো এত বড় বড় বিধান পালন করতে গেলে আউযু বিল্লাহ পড়া লাগছে না, অথচ কোরআন পড়তে গেলেই পড়া লাগে। এই কারণে, কারণ অন্যান্য ইবাদতে শয়তান মানুষকে যত না ধোঁকা দেয়, কোরআনের কাছে আসলে তার কাছে বেশি ধোঁকা দেয়। শয়তান জানে যদি ওর কাছে আসে, আর এটা যদি জানে আমি শয়তানি কর্ম কোথায়, কারণ শয়তানি করার জায়গা থাকে। এখানে সবচাইতে বড় বাধা ওর কোরআনের কাছে মানুষ আসতে চাইলে বিভিন্ন অ্যাঙ্গেলে বাধা দেয়। আজকেও বাধা দিচ্ছি। এই জন্য আশপাশে যদি থাকে শয়তান, সে মানুষ হোক আর জিন হোক, ও যেন চলে যায়। বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। সাদাকাল্লাহুল আযীম। সূরা মায়েদা 27 নম্বর আয়াত পড়েছি অংশ। কোন সূরা বলে তো? মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? দস্তরখানা মানে আমরা একটা সূরা দিলে, অথচ এর গুরুত্ব অনেকের কাছেই নেই। দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়ার সিস্টেম এখন টেবিল চেয়ার এসে অনেক উঠে গেছে। নবীজি নিজে মাটিতে বসে খাবার খেতেন দস্তরখানা বিছিয়ে, কিন্তু এখন সিস্টেম পুরো বাদ হয়ে যায়। কেন এই সিস্টেম ছিল বলেন তো? আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি দস্তরখানা বিছিয়ে পড়ে যাওয়া খাবারগুলো তুলে খেতে পারে, ও যেন জান্নাতের হুরদের দেন মোহর আদায় করে ফেলেছে। আপনি কি এখনো মারা গেছেন? বলেন না কেন? জান্নাতে গেছে? বলেন বলেন। হুরদের সাথে বিয়ে আপনার হয়েছে, দেন মোহর তো দূরের কথা, এখনো মারা যাননি, জান্নাতেও যান। হুরদের সাথে বিয়ে হয় যে দেন মোহর আদায় হবে, কথা বলবেন কেন? ছোট্ট একটা আমল মাত্র। সত্যিই যদি আপনি আমল এখন থেকে জীবনে আরম্ভ করতে পারেন, বিজ্ঞান এখন জানিয়েছে কেউ যদি মাটিতে বসে, পাটিতে বসে, নিচে বসে নবীজি যেভাবে খাবার খেতে, ওই খাবারের সুন্নত আদায় করে খাবার খেতে থাকে, খেতে খেতে ওর অর্ধেক খাবার হজম হওয়ার কথা। কারণ ওইভাবে পেটে বসলে পেটে চাপ লাগে। আর আমরা যেভাবে বসে খাই ওভাবে সিস্টেম নেই, আমরা দিন দিন পাল্টি করি। দস্তরখানায় পড়ে যাওয়া খাবারটা খেলে কত বড় একটা সুসংবাদ পাওয়া যাচ্ছে। আমি এখনো মারাই গেলাম না, জান্নাতও পাইনি, হুরদের সাথে আমার বিয়েও হয়নি এখনো, অথচ দেন মোহর আদায় হয়ে গেছে। তার মানে নবীর এই কথা সিগনিফিকেন্স হচ্ছে আমি যেন জান্নাতে প্রবেশ করে ফেলেছি। ছোট আমল আমরা যেন না ছাড়ি, ছোট মনে করি, অনেক বড়। 2 নম্বরে বিশ্ব নবী বলেন কোন মানুষ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেতে পারে, ওর শরীরের ভেতরে যে 360টা হাড় আছে, জোড়া দেওয়া আছে হাড়গুলো, এই হাড়গুলোর সাদকা আমার আল্লাহ আদায় করে দেয়। সাহাবায়ে কেরামের সামনে যখন এই হাদিসটা বলা হয়েছিল, গরীব সাহাবীরা বলে, হে নবী, আমরা গরীব মানুষ, 360টা হাড়ে যে জোড়া দেওয়া আছে, আঙ্গুলের ভেতরে জয়েন্টগুলো আছে, এই কেনোয়ের ভেতরে জয়েন্ট আছে, হাঁটুর ভেতরে জয়েন্ট আছে, 360টা আছে জোড়া জয়েন্ট। আপনি যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার খান, এর যে সাদকা হয়, সাদকাগুলো আল্লাহ নিজে আদায় করে দেয়। বলেছিলেন, হে নবী, আমরা এত সাদকা আদায় করবো কি করে? বিশ্ব নবী তখন এই আমলটা দিয়েছিলেন। আল্লাহ সাহাবীদের মতো আমলটা আমাদের করার তৌফিক দিন, আমিন। আর একটা কথা হাদিসে আছে, কেউ যদি মসজিদে কোনো ময়লা পড়ে থাকতে দেখে,
আর নিজের কাজ মনে করে ওটা তুলে ফেলে দেয়, তাহলে এই হাড়গুলো জয়েন্টের সামনে আদায় হবে। আমরা মসজিদের ময়লা দায়িত্ব মনে করি শুধু মসজিদের আর খাদেমের, আর আমরা সব আলাদা। মসজিদে আল্লাহর ঘরে কোনো কিছু যদি পড়ে থাকে ময়লা জাতীয়, ওটা তুলে ফেলে দেওয়া এই দায়িত্ব কি শুধু মসজিদের খাদেমের? মসজিদে আপনার কাছে যে প্রতিদিন সাদকা দেওয়া লাগবে, কি দিয়ে দেবে? এরকম কিছু কাজ করা। এমনকি রাস্তায় কোন কষ্টদায়ক বস্তু যদি পড়ে যায়, যদি কেউ তুলে ফেলে দেয়, সে যেন তার ঈমান আছে এটার প্রমাণ দেয়। আমি শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলছি না, এখানে খেয়াল করে রাস্তায় কোন কষ্টদায়ক কাটা হোক, একটা ইট হোক, ময়লা হোক পড়ে আছে, জনগণের কষ্ট হয়, এটা তুলে ফেলে দিলে নবীজি বলেন করছে তোর ঈমান আছে, এটা প্রমাণ হচ্ছে যে ঈমান আছে। যে মুসলমানের ঈমানের ৭৭টা শাখা, তার সর্বনিম্ন শাখা রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া। সেই মুসলমান কোন মানুষকে দুনিয়ায় কষ্ট দিতে পারে, এটা কি বিশ্বাস করার মতো? সুতরাং অন্যান্য জাতির উপরে যে উল্টাপাল্টা কাজগুলো হয় মাঝে মাঝে দেখি এই দেশে, এগুলো কোন মুসলমানের কাজ না, কাজ ওদেরই আমাদের উপর চাপিয়ে দেয়। কোন মুসলমান যদি এই কাজ করেও বুঝবেন মুসলমানের ভেতরে ঈমান নেই। বলেন তো, রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলা যেখানে ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর, সেই মুসলমান কোনদিন সন্ত্রাসী হতে পারে? বলেন বলেন, জঙ্গি? আপনি কাঁটা পেলে রাস্তায় ইট পেলে আরো তুলে ফেলে দেবেন যেন মানুষের কষ্ট না হয়। আর বাংলাদেশের মানুষের ঘরের আবর্জনা, নিজের উঠানের ময়লা সব এনে রাস্তায় জমা করে, কোন ঈমানের পরিচয়? আপনাদের কুমিল্লা জেলা একটু পরিষ্কার আছে, এজন্য কেউ পাচ্ছেন না। এগুলো যা করছেন আপনার ঈমানই নেই, এটা ঈমানের সর্বনিম্ন একটা স্তর। এইটাও যদি আপনি না করতে পারেন, আরো রাস্তায় সব ময়লা মাটি এনে জমা করবে, আপনি নবীর হাদিস অনুযায়ী বিশ্বাস করেন আপনার ঈমান নেই। আপনার কি নেই? আপনি বলেন না আমি তো কালেমা পড়ি, আর না কালেমার তো সর্বনিম্ন স্তর এটা, এইটাই নেই তো প্রথমটা খাইতে কি করে? এখন তো ৭৭ টা। আল্লাহ আমাদের সহজ ভাবে বোঝার তৌফিক দাও, বলেন আমিন। সূরা মায়েদা ১২০ টা আয়াত আছে, ১৬টা রুকু আছে, ৪ নাম্বার রুকু ২৭ নাম্বার আয়াতের অংশ পড়েছি, মাত্র একটা আয়াতের ৪ ভাগের ১ ভাগ। আপনি একটু খেয়াল করে শোনেন, কত কথা আল্লাহ এর ভেতরে ঢুকিয়ে রেখেছে। হযরত আদম আলাইহিস সালামের ২ সন্তানের ব্যাপারে আল্লাহ আমাদেরকে শোনাতে বললেন। কুরবানি সংক্রান্ত বিষয় এখানে আছে। পৃথিবীতে প্রথম মানুষ হত্যা করেছিল এই কাবিল, হাবিলকে। এই জন্য দুনিয়ায় যত হত্যা হবে অবৈধভাবে, এই লোকটার আমল নামায় মানুষ হত্যার একটা গোনা যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য দুনিয়াতে এমন কোন কাজের আঞ্জাম তৈরি করা ঠিক না যে আপনি মারা যাওয়ার পরেও এটা জারি থাকে, এরকম কাজ এদেশে নেই। জেনে শুনে বুঝে শুনে এরকম কোন কাজে হাত দেবেন না যে আপনি নেই, অথচ এটা বিকাশ হয়ে আপনার কবরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, অতলো হে নবী আপনি তেলাওয়াত করেন, আলাইহিম নাবা বানাই আদম বিল হক। এটা কুমিল্লার দেবিরদার, এটা উম্মতগুলো বসে আছে, এদের সামনে আপনি তেলাওয়াত করেন আদম নবীর ২ সন্তানের কাহিনী যথাযথভাবে সঠিকভাবে এদেরকে আপনি ইতিহাস শোনান। প্রশ্ন আসতে পারে, হাজার হাজার বছর আগে পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তার ২ সন্তানের কাহিনী শুনে আমরা করব কি না? তারা যে একটা বিষয়কে নিজেদের পক্ষে আনার জন্য আল্লাহর যে পদ্ধতি কুরবানি দেওয়া, আমি ইতিহাস বলার জন্য এখানে বসি নাই, তাফসীর থেকে কয়েকটা কথা আনার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বলছি। হযরত আদম নবীর সন্তান জোড়া জোড়া তৈরি হতো ওই সময়, আগের পক্ষে পরের পক্ষে এভাবে মিল করে তিনি বিয়ে দিতেন, যেহেতু মানুষের সময় কম ছিল, ওই সময় শরীয়তে ওটা জায়েজ ছিল। বিবাহ দেওয়ার জন্য তাসলিমা আর আকলিমা মেয়েটার সম্ভব ছিল, এই জন্য আগের পক্ষের এই কাবিল বলে না আমি এটা মানি না, আমার পক্ষে যে আসবে এটা সুন্দরী হয়নি, এই জন্য আমি ওকে বিয়ে করবো না, আমি ওইটা চাই। মেয়েদের প্রতি ভালোবাসা, তাদের সৌন্দর্যের প্রতি, তাদের চেহারার প্রতি আকর্ষণ, এটা আমার আল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পর থেকে করে দিয়েছে। সুজ্জিনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, মানুষকে আমি শোষণ করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি ৯টা জিনিসকে তাদের সামনে। ১ নম্বরে মেয়ে লোকের চেহারার প্রতি ভালোবাসা, আকর্ষণ, এটা তৈরি করে দিয়েছে কে? এটা পরীক্ষার জিনিস। এটা এখন যদি বলেন আল্লাহ তৈরি করে দিয়ে আল্লাহ আবার আমাকে শাস্তি দেবে কোন কারণে, এইটাই পরীক্ষা। আপনার মতোই মানুষ আরেকজন আছে, সে তো এরকম সুযোগ পাওয়ার পরও এই কাজ করে না, আপনি করলেন কেন? হযরত আদম নবী আলাইহিস সালামের মনে শান্তি ছিল না,
তাকে আমার আল্লাহ জান্নাতে এত নিয়ামত দিয়েছিলেন, তারপরও তিনি আনন্দ শান্তি পাচ্ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের অবস্থা বোঝার পর তিনি যখন নিদ্রায় গেছেন তন্দ্রাচ্ছন্ন, ওই সময় একটা হাড় তার শরীর থেকে বের করে সুন্দরী মহিলা হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে রেখেছিলেন। তাফসীরে কাবীরের ভেতরে পেয়েছি পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সবচেয়ে সৌন্দর্য দিয়েছেন। তার ভেতরে হাওয়া আলাইহিস সালাম 1 নাম্বার, ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরত সারা 2 নাম্বার, হযরত ইউসুফ নবীর স্ত্রী জুলাইখা 3 নাম্বার, 4 নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন ঐশ্বরিয়া যত সুন্দর আপনার কাছে মনে হয়, ওরই মনি যত সুন্দর মনে হয়, হযরতে হাওয়া কত সুন্দর ছিলেন বলেন। তিনি যখন বসে আছে মানে ঘুম থেকে ওঠার পরে তিনি দেখলেন, তাফসীরে মুফাসসির বলেন হযরতে আদম হাওয়াকে দেখেই তাকিয়েছেন এবং ধরতে গেছেন। আল্লাহ পাক বলেন, আদম এটা তাকানো যাবে না, ধরা যাবে না। হযরতে আদম বলছে, আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে কি বলে সেটা বলেন। আমার মনে হয় বাংলাদেশের অনেক যুবক এমন আছে নামাজের ফরজ জিজ্ঞাসা করে বলতে পারবে না, বিয়ে করা ফরজ এটা বলতে পারবে। আল্লাহ পাক ওই দিন জানিয়েছেন, হ্যাঁ ধরা যাবে, তাকানো যাবে, বিয়ে করা লাগবে। আদম আলাইহিস সালাম আগে পেছনে না ভেবে বলছে, আল্লাহ আমি রাজি আছি। আল্লাহ পাক শর্ত দিয়েছেন, বিয়েতে রাজি হয়ে গেলে বিয়ে করতে হলে মোহর দেওয়া লাগবে। এখান থেকে মাসলা বের হয়, অজানা অচেনা কোনো মহিলাকে নিয়ে যদি আপনি তাকাতে চান, আনন্দ করতে চান, ধরতে চান, এটা বিয়ে করা শর্ত। বিয়ের আগে প্রেম বলেন, ভালোবাসা বলেন, পবিত্র বলেন, কিছু জায়েজ নেই। অনেকে বলছে না এটা পবিত্র ভালোবাসা, প্রেমিকার মাথায় পর্যন্ত হাত দিয়ে বলছে, আল্লাহর কসম আমি তোরে বলে যাবো না। এটা জায়েজ? আরে তুই হাত দিবি কোথায়? বিয়ের আগে তোর মাথায় না ওদিকে তাকানো যাচ্ছিল না, আপনি মাথায় হাত দিয়ে বলছি, তোমার মাথায় হাত দিয়ে আল্লাহর কসম করছি তোমার বলে যাবো না, পুরা টাইগন আজকে না হয়ে গেছে। আদম নবী আলাইহিস সালাম যখন বলেন আমি রাজি আছি, আল্লাহ ওনাকে বিয়ে করো, সে মহর নেই। আল্লাহ পাক সুযোগ দিয়ে জানিয়েছিলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10-12 দরুদ শরীফ পড়ো, এইটাই দেন মহর হিসাবে মেনে নিলাম। বিয়ে করার পরে আল্লাহ পাক তাকে আদেশ দিলেন, আমরা যারা আদম নবীর সন্তান এখানে বসে আছি, মিলান তো আপনার জীবনে এটা আছে কিনা বলবো। অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। জন্মের পর থেকে আয়াতটা আমরা শুনেছি, এর ভেতরে যে এত গুরুত্বপূর্ণ 4টা শিক্ষা আছে, অনেকে আমরা জানি না। আলেম যারা আছে তাদেরকে আবার বলছে একটু খেয়াল করে। হযরত আদম নবীকে আল্লাহ আলাইহিস সালামের সাথে বিবাহ পড়িয়ে দিলেন, জিবরাইলকে সাক্ষী দিয়ে ডাক দিয়ে বললেন, আদম তোমার বউকে নিয়ে এবার তুমি যাও জান্নাতে। জান্নাত আদম আলাইহিস সালামের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। জান্নাত আমাদের, আরো জোরে বলেন, বলেন আরেকবার। এই আয়াত থেকে প্রথম মাসলা বের হয়, বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে। আর অনেকেই এখন ঘর জমায় থাকে, তো বিয়ে করে বউ নিজের বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে, আর আপনি সব দেখে যাচ্ছেন। 2 নম্বরে ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। আলেমদেরকে বলছি, আল্লাহ কিন্তু আনতা ওয়াকুলা এসব দিতে পারতেন, মাঝখানে আনতা নেই। আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা নারী স্বাধীনতা আন্দোলন নামে, নারী মুক্তি পরিষদ, নারী বিপ্লব পরিষদ, এরকম 13টা সংগঠন এই দেশে এখন কাজ করছে নারীর স্বাধীনতা দেওয়ার জন্য। আপনি নারীকে আর কি সম্মান দেবেন, কি অধিকার দেবেন? আল্লাহর কোরআনের আয়াতের দিকে তাকান। পৃথিবী তৈরি হওয়ার পরে আল্লাহ নারীদেরকে কি অধিকার দিয়ে দিয়েছেন? আল্লাহ বলেন, বিয়ে করে বউ বাড়িতে নিয়ে যাওয়ার পরে নিজে খাবে হবে না, আনতা নেই। আল্লাহ বলেন, কোলা একবারে নির্বাচন দিয়েছি, তুমি যেই মানের খাবার খাবে, যেই মানের পোশাক পরবে, যেই মানের ঘরে থাকবে, স্ত্রীকে ওই রকম জায়গায় ওই রকম খাবার ওই রকম পোশাক দেওয়া লাগবে। এটা নফল না, এটা ফরজ। আজ হাজারো পরিবারে এইটা নেই, এই জন্য অশান্তি। আমার কথা বুঝতেছে?
নিজে তো বাইরে ভালো মন্দ ভালো খাচ্ছে, যাওয়ার সময় বর্জনে বাদাম নিয়ে যাচ্ছে। আপনি যে মানের খাবার খেয়েছিলেন, যে মানের পোশাক করেছিলেন, সেই মানের থাকেন, ওইভাবে তার ব্যবস্থা করে দেওয়া লাগবে। এটা নির্দেশ আল্লাহ আদম নবীর উপরে। আল্লাহ বলতে পারবেন আনসান, হে আদম তুমি মরণের খাওয়া খাও, এরপরে যদি থাকে বউকে দাও না। একবারে গোলা দিয়ে আল্লাহ মেয়েদেরকেও আমাদের সাথে শামিল করে দিয়েছেন সমান। 3 নাম্বারটা তো আরো কঠিন। খাইছো সে তোমার, যেখানে ইচ্ছা যাবে এই বাগানে এই জান্নাতে, যা ইচ্ছা খাবে। কারণ আইন থেকে মাসলা বের হয়, বিয়ে করার পরে বউকে তালাবদ্ধ হয়ে ঘরে বসিয়ে রাখবেন না, মাঝে মাঝে তাকে বেড়াতে নিয়ে যান বিভিন্ন জায়গায়। আপনি এমন এমন জায়গায় নিয়ে যাবেন যেন সে আনন্দ পায়, এমন একটা অনুষ্ঠানে নিয়ে যান। এখানে আর শেষের শব্দ একটু ঝামেলা আছে। আল্লাহ বলেন হাইতো সে তোমার, তুমি নিয়ে যাও যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও। দোয়ালা করো বাহা দিস সাজারা, এই গাছের কাছে যাবে না। কোন গাছ? না, এটা আমিও জন্মের পর থেকে শুনছি যে গন্ধম গাছ। আরে ভাই, এটা যদি শুধু গন্ধম গাছ উদ্দেশ্য হবে, দুনিয়ায় আয়াত নাযিল করার দরকার কি? আধুনিক তাফসীর গুলো আপনি দেখবেন, সেখানে শুধু গন্ধম গাছ না, এরা 33টা অর্থনিক আছে। আপনার বউ নিয়ে আপনি এমন বর্ডার পার হওয়া যাবে না যে বর্ডার পার হলে আপনি অনেক বিপদে পড়েন। মহিলা শহর থেকে 2 কিলোমিটার পরে ভারতের কি বর্ডার, বলে না কেন? পাসপোর্ট বাদ দিয়ে, ভিসা বাদ দিয়ে কেউ যদি চায় নিরাপদে যেতে পারবে, ওটা সীমানা বর্ডার। আল্লাহ পাক বলেন আমারও বর্ডার আছে দুনিয়ায় 500, কত 500 বর্ডার জানেন? এগুলো শরীয়তের বর্ডারের ভেতরে দেওয়া আছে। দুনিয়াতে বিবাহ করার পরে বউ নিয়ে আসবা, খাবা, চলাফেরা করবা, অনুষ্ঠানে যাবা, কোনো বাধা নেই। কিন্তু সাবধান, আল্লাহর বর্ডার যেন পার না হয়। এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, বড় পর্দা থাকে না। এরকম অনুষ্ঠান দেশে নেই। শিশু মেলায় যাচ্ছে বউ নিয়ে, শিশু নেই, শুধু শিশুর খালার আর মামারা। ওখানে গেলে আপনার অ্যাক্সিডেন্ট হবে। সুতরাং যদি জানেন যে এখানে গেলে নিজের আল্লাহর বিধান মানা যায় না, বউ মানতে পারবে না, ওরকম অনুষ্ঠানে যাওয়া যাবে না। ওরকম বিবাহ অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজে আল্লাহর বর্ডার পার হয়ে যাওয়া লাগে, স্ত্রীও পার হতে বাধ্য হয়। এখন যদি বলেন না গেলে আবার আত্মীয়তা থাকে না, আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আত্মীয়তা নষ্ট হয়ে যায়, যা আত্মীয় দরকার নেই। যে আত্মীয়র কারণে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে, ওইরকম আত্মীয় থাকা যায় না, থাকাই ভালো। আল্লাহ নাফরমানি হয়, এরকম কোন কাজ দুনিয়ায় কারো অনুসরণ করা, আনুগত্য করা যায়? বলেন আল্লাহ ছোট কথাটা আমাদেরকে বড় পরিসরে বোঝার তৌফিক দিন। সুতরাং বউকে নিয়ে এমন কোন অনুষ্ঠানে, এমন কোন জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর বিধান আর মানা যায় না। যদি কেউ যায় হয়ে যাবে। আর জালেমদের জন্য আল্লাহ নিজে মামলা রেডি করে দিতেছে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের সংখ্যা আয়াত আমি পড়েছি, সব চাইতে সূরা সূরা 25 নাম্বার পারা, 6 নাম্বার পৃষ্ঠা, 12 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতটা আমাকে আতঙ্কিত করে বেশি। এদিকে তাকান, সূরা সূরা 42 নাম্বার আয়াত একটু দিলাম। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন আমি নিজে কিয়ামতের দিন মামলা দায়ের করব, আমি কেস করব, আমি অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা দুনিয়ায় মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এই দুনিয়ায় নেই, আওয়াজতে বলে আপনি কথাটার ওজন টের পেয়েছেন? এ কথার লোড কত? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, উনি মামলার বাদী। যিনি বিচার করবেন বিচারক, উনি যদি বাদী হন, না রায় তো পক্ষে আসবে? বলেন। এই আয়াতটা পড়ার পরে আমার নিজের মাঝে মাঝে ভয় লাগে, আল্লাহ আমি আবার মামলার আসামি হয়ে গেলাম না তো? কারণ আমার নফসের উপরে আমার মাঝে মাঝে জুলুম হয়ে যাচ্ছে, আমার পরিবারের উপরে জুলুম হয়ে যাচ্ছে, সমাজের মানুষের প্রতি আমার যে দায়িত্ব ছিল আমি পালন না করে আমি জুলুম করে ফেলছি। এজন্য সে যত বড় দায়িত্ব আছে যে আমাদের দিন ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তার কাছে পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবে। প্রতিটি জিনিসের নিয়ামত, এরপরে বাকি কথা। কয়েকদিন আগে একটা কনফারেন্স ছিল, মদিনায় ছিলাম। এটা এতটুকু একটা বাচ্চা, আব্দুর রহমান, বিশ্ববিখ্যাত হাফেজ,
বিচারক তোকে ডাক দিয়ে বলছে তোমাদের চোখ নেই, তুমি অন্ধ। 11 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে, তাও যেমন তেমন হাফেজ না। বিশ্বের ভেতরে সেরা হাজার হাফেজের ভেতরে তুমি একজন। তোমার যে চোখ নেই, আল্লাহর উপরে তোমার কোনো অভিযোগ নেই। সেটা কেটে ফেলেছে, ডাক দিয়ে বলে বিচারক আমার কোনো অভিযোগ নেই, আমি আরো আনন্দে আছি। বিচারপতি ডাক দিয়ে বলছে তোমার কোনো অভিযোগ নেই, আনন্দে আছো মানো? সেটা বলছে হুজুর যেদিন বিচার শুরু হবে, আসল বিচার কিয়ামতে, আমি তো কোরআনে কারিমের আয়াত পড়েছি আপনার সামনে, কিয়ামতের দিন প্রতিটি নিয়ামতের হিসাব আল্লাহ নিষেধ করবেন। আমার পা থেকে শুরু করে যখন মাথা পর্যন্ত হিসাব আল্লাহ শুরু করে দিয়েছে, পা দিয়ে, এরপরে হাঁটু দিয়ে, এরপরে পেট দিয়ে, হাত দিয়ে, আস্তে আস্তে আমার কাছে চোখের কাছে যখন আসবে, আমি আল্লাহকে বলতে পারবো অন্তত মাপো একটু দাঁড়ান, আপনি চোখের হিসাব আমার কাছে নেবেন, আমার তো দুনিয়ায় চোখ ছিল না, এদিকে তাকিয়ে হলেও দয়া করে আমার হিসাবটা আপনি সহজ করে দেন। নিজে বিচারপতি হবেন। কি মনে হচ্ছে আপনার কাছে আমি জানি না, কথাটা নরম হলেও অনেক বড় কথা এটা। আল্লাহ নিজে বিচারপতি আর নিজে মামলার বাদী। এই দেশে যে যত বড় দায়িত্বে আছে, সে যদি আপনার মামলার বাদী হয়, জেল থেকে বেড়ানো আপনার কঠিন হবে। কথা বলেন না কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনার বিরুদ্ধে মামলা দেয়, আপনি তো কালকে বের হয়ে যাবেন নাকি? সুতরাং যে যত বড় ক্ষমতাশালী, সে যদি মামলার বাদী হয়ে যায়, পৃথিবীতে সবচাইতে বড় ক্ষমতার মালিক কে বলেন তো? আল্লাহ আয়াতে জানালেন আমি নিজে তোর বিরুদ্ধে মামলা দেব। এটা আল্লাহর বিধানগুলো ওভারটেক করে পার করে ফেলে আমরা যেন আল্লাহর মামলার আসামি হয়ে না যায়, এগুলো খুব হিসাব নিকাশ করে পা ফেলা দরকার। আদম নবীর সন্তানের কাহিনীগুলো আল্লাহ এবার শোনাতে চেয়েছেন, কারণ এবার খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনার উম্মতদেরকে যখন পাবেন, তাদের সামনে আমার এই আয়াতগুলো তেলাওয়াত করে শোনান। এটা হাজার হাজার বছর আগে হযরত আদম নবীর দুই সন্তানের কাহিনী। এই মেয়ে লোক নিয়ে তারা ছাবড়ায় বিপদে নিমজ্জিত হয়েছিল। শেষ পর্যন্ত আদম নবীর শরীয়ত অনুযায়ী তাদেরকে বলেছিলাম তোমরা কোরবানি করো। আমাদের যেমন পশু করার নিয়ম, ওই সময় নিয়ম ছিল আলাদা। ওরা এরকম চাটিয়ার ময়দানে পশু জবাই করে রেখে আসতো, আগুনের ঝলক আকাশ থেকে এসে পুড়িয়ে ফেলতো, তারটা কবুল হয়ে যেত। আর যারটা পড়ে থাকতো, তারটা কবুল হতো না। আমার মনে হয় এই শরীয়ত যদি এখন আমাদেরও থাকতো, এই দেশে কত মানুষের কোরবানি ধরা পড়ে যেত। আমার ভাইরা, বেশি সময় হয়ে গেল, শেষ করে দিন নাকি? আয়াত শুরু হচ্ছে, গরমের ভেতরে তো আসলে 1 ঘন্টা হয়ে গেছে, শেষ করে দিই না? মানে এই যে মানুষগুলো ব্যস্ত না, এদের আরো কাজ, আমারও কাজ। হ্যাঁ, চালাবো। লং টাইম কথা বলে গরমের ভেতরে তারা কোরবানি দিয়েছিল। একজনেরটা যখন কবুল হওয়ার পরে আরেকটা হয়নি, এর প্রতি হিংসার বশবর্তী হয়ে হাত উত্তোলন করেছিল মারার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কাহিনীটা শোনানোর মাধ্যমে আমাদেরকে সতর্ক করছেন, এই দুনিয়াতে কেউ যদি কাঙ্ক্ষিত মানের জায়গায় যেতে না পারো, যার কারণে যেতে পারো না, ওর প্রতি প্রতিশোধ করানো হয়, তার ক্ষতি করো না। যেটা সবচাইতে বেশি আমরা করি। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك। এই কাবিল তখন ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি কি এমন কাজ করো যে তোমার আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলেছে? আমিও তো তোমার সাথেই বসবাস করি, আমার তা নিয়ে নিল না। তুমি যেহেতু পথে এখন বাধা হয়ে আছো, তোমার এই রাখবো না, তোমার শেষ করে দিই। হযরতে কাবিল ওই সময় যে কথাটা বলেছিল, শুধু ওই সময়ের জন্য না, এটা কিয়ামত পর্যন্ত আয়াতটা কোরআনে থাকবে, এখন আছে, আমাদের জন্য শিক্ষা হচ্ছে। হাবিল বলেছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই হাবিল, কান খাড়া করে শোনো, দুনিয়াতে শুধু তাকওয়া, মুত্তাকি যারা, এই মানুষগুলোর সম্পদ, জীবন আল্লাহ কবুল করে থাকে। যা প্রমাণিত, আমরা যারা কোরবানি এখন দিচ্ছি, সামনে কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনি যদি মুত্তাকি হতে না পারেন, আপনার জীবনের কোরবানি কিন্তু কবুল হবে না। কোরআনে কারিমে আল্লাহ যেখানে কোরবানি শব্দের ব্যাখ্যা দিয়েছেন যে কোরবানি করো, ওর আগের শব্দে আমার আল্লাহ দিয়েছেন নামাজের কথা।
এজন্য এখানে যারা নামাজ আদায় করেন না বা নামাজ পড়েন না, আমাদের শিক্ষা যাদের জীবনে নেই, এক কথায় ফতোয়া দেওয়া যায় যে আপনার কোরবানি হচ্ছে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে কোরবানি করো এরপর নামাজ পড়ো। বলেন বলেন, এখানে নামাজ যারা পড়ে না তাদের সাথে ভাগ দিলে আপনার হবে না। এটা একটু পড়া হয়ে যায়। আরে ভাই, এই যে পুরাটা মিলে হাত, এতটুকু যদি না থাকে বাকিটুকু দিয়ে কিছু করা যাবে? যদি বলেন একটু চমকিয়ে দেন তো কোনো জায়গায়, এতটুকু দিয়ে চমকাতে পারবেন? আল্লাহ ফাসাল্লি নিয়ে আগে দিয়েছেন যে নামাজ আদায় করো আগে। আর নামাজের শিক্ষার ভেতরে যে 27টা আছে তার ভেতরে একটা শিক্ষা হচ্ছে ওয়ানহার, কোরবানি করো। কোরবানি এটা শুধু পশুর ভেতরে সীমাবদ্ধ না, ইসলাম মানতে গিয়ে আপনাকে কোরবানি করা লাগবে। আপনার সম্পদ, আপনার জীবন, আপনার সময়, আপনার লেখনী, আপনার বক্তব্য সব যেন আল্লাহর জন্য, ইসলামের জন্য আপনি কোরবানির জন্য প্রস্তুতি নিতে পারেন। এই শিক্ষা 1 বছর পর পরে আমাদের দিকে আসে। পশু কোরবানি করার আগে নিজের ভেতরের পশুত্বকে যদি আমরা কোরবানি করতে না, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েও আপনার কোরবানি আপনি কাবিলের মতো কবুল করাতে পারবেন না। এরা যারা জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কোরবানি পশু গলায় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ত করবেন, আল্লাহ আমার ভেতরের যে পশু আছে অহংকার, হিংসা, দাম্ভিক্য, এটাও আমি আজকে জবাই করে দিলাম। এইরকম কোরবানি দেওয়া মানুষ বাংলাদেশে ভরি ভরি। আল্লাহ যারা আমরা কোরবানি দিচ্ছি, এভাবে কোরবানি দেওয়ার তৌফিক আমাদেরকে তুমি দান করো, যেন কাবিলের মতো হয় না, হাবিলের মতো কবুল হয়ে যায়। বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি দাম্পত্য জীবন নিয়ে কয়েকটা বই লিখেছিলাম, 6টা। তার ভেতরে 2টা বই নিয়ে এসেছি, পারিবারিক জীবনে যাদের অশান্তি, এটা থেকে উত্তরের উপায় 19টা লিখেছি। আমার কাছে বইটা আছে, আপনারা নিয়ে বাড়িতে মেয়েকে, বউকে, মাকে, ফুফুকে